আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহাদেবপুর শহরের পাশে এবং শহরের মধ্যে যারা তোমরা নবম দশম শ্রেণীতে সায়েন্স বিভাগে পড়াশোনা করছো, তোমাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি আজকে। তোমাদের জন্য আমাদের যে ফিজিক্স এবং কেমিস্ট্রির যে আলাদা ব্যাচগুলো চালু করা হয়েছে, সেই চালু করা ব্যাচগুলোতে কন্টিনিউ করে ক্লাস চলতেছে। তোমরা যোগাযোগ করতে পারো মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ঠিক পূর্ব কর্নারে। আমি আসাদ স্যার তোমাদের সঙ্গে রয়েছি। তোমাদের ভবিষ্যতের কথা ভেবেই আসলে আমি কিছু কিছু নতুন ফিচার নিয়ে এসেছি তোমাদের জন্য। সেটা অবশ্যই সুযোগ রয়েছে এবং অবশ্যই তুমি অফলাইনে কিছু আমাদের এখানে ফ্রি ক্লাস করে দেখতে পারো। ফিজিক্স কেমন পড়তে লাগছে অথবা কেমিস্ট্রি কেমন পড়তে লাগছে, এবং পড়ার পর যদি ভালো লাগে সেক্ষেত্রে ভর্তি হওয়ার একটা সুযোগ থাকতেছে। তোমাদের জন্য আমরা কিছু একটু থিওরি নিয়ে কথা বলছি আজকে। যে ফিজিক্স 9 এবং 10 অর্থাৎ এসএসসি লেভেলের যে ফিজিক্সটা রয়েছে, এই ফিজিক্সের চ্যাপ্টার 4 রয়েছে। চ্যাপ্টার 4 এর একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে স্প্রিং। এই স্প্রিং এর ক্ষেত্রে যে কৃত কাজের মানটুকু আমরা কিভাবে সহজেই একটি সাধারণ একটা লাইনের সূত্রের মাধ্যমে কিভাবে বের করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তোমাকে আমি প্রথমে বলি যে একটা স্প্রিং দেখো, আমরা যদি বলি এই যে দেখো একটা স্প্রিং, হ্যাঁ একটা স্প্রিং, হ্যাঁ স্প্রিং। আচ্ছা, এই যে একটা স্প্রিংটাকে যখন তুমি সংকুচিত করবা তখন তোমাকে কিন্তু কিছু কাজ করতে হবে, কৃত কাজ করতে হবে। কি করতে হবে বলতো? কৃত কাজ। অর্থাৎ আমি বলতেছি সংকুচিত করছি মানে ছোট করতে চাচ্ছি। যখন আমি ছোট করতেছি তখন আমি বল প্রয়োগ করব। বল প্রয়োগের কারণে সরণ ঘটবে, তখন কি হবে? কৃত কাজ সম্পন্ন হবে। যে পরিমাণ তুমি কাজ সম্পূর্ণ করবা সে পরিমাণ শক্তি এর ভিতরে কিন্তু জমা হবে। এই জমাকৃত শক্তির নাম হচ্ছে কি জানো? সঞ্চিত শক্তি। কি নাম? সঞ্চিত শক্তি। আচ্ছা, সঞ্চিত শক্তি। এই সঞ্চিত শক্তিটাকে আমরা বলে থাকি, যেহেতু স্প্রিংটার কি করলাম আমি অবস্থার পরিবর্তন করলাম এই সঞ্চিত শক্তিকে, তাই আমি বলবো বিভব শক্তি। তাহলে দেখো আমি কি লিখতে পারি? বিভব শক্তি। ওকে, মনে থাকবে? হ্যাঁ, বিভব শক্তি। এবং এখন আমি যদি এই স্প্রিংটাকে যদি আমি সংকুচিত করে তার অবস্থাটুকু যদি আমি এইরকম করে ফেলি, তোমরা একটা খেয়াল করে দেখো, আমি তাহলে সংকুচিত করেছি কতখানি? ঠিক এই লেভেলের সংকোচন ঘটিয়েছি। তো সংকোচনটাকে আমি বলবো কি? এক্স লেভেল বলবো। হ্যাঁ, এক্স লেভেল পর্যন্ত অর্থাৎ এক্স পরিমাণে আমি কি করেছি? সংকুচিত করেছি। তো সংকুচিত করার পর আমি এখানে একটা বস্তু রাখলাম। দেখো যে এখানে একটা বস্তু রেখেছি। সংকুচিত করে আমি যখন ছেড়ে দেব তাহলে বস্তুটা কিন্তু দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে বস্তুটা কোন শক্তি লাভ করবে? গতি শক্তি লাভ করবে। কি পরিমাণ? সঞ্চিত শক্তির সমান। তাহলে আমি অবশ্যই এখানে কি লিখতে পারি? দেখো আমি এখানে লিখতে পারি যে গতি শক্তি। তাহলে তোমাকে আমি একটা সবচেয়ে সহজ একটা উপায় বের করে দিচ্ছি যে স্প্রিং সংক্রান্ত যত সমস্যার সমাধান রয়েছে, জাস্ট এই একটা লাইন শুধু মনে রাখবা। এই একটা লাইন যদি মনে রাখতে পারো, ইনশাআল্লাহ যে কোনো অঙ্ক তুমি পারবা। চলো এই অঙ্কটুকুকে আমরা যদি ক্যালকুলেশনে যদি নিয়ে আসি, তাহলে আমাদের এটাতে কি হচ্ছে দেখো, কৃত কাজ এ হলো ডাব্লিউ, সঞ্চিত শক্তি। মনে রেখেও সঞ্চিত শক্তিটুকু বের করবো কিভাবে? যে এই যে স্প্রিংটা কিসের তৈরি, কি পদার্থের তৈরি, সেই পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট একটি কনস্ট্যান্ট মান থাকবে। যেমন লোহার তৈরি, তাহলে লোহার তৈরি সকল স্প্রিং এর জন্য এই কনস্ট্যান্ট মান একই রকম, এটাকে বলা হয় কে। এবং এটা কিসের তৈরি? মনে করো লোহার তৈরি স্প্রিং, তাহলে ওই স্প্রিং এর একটা কনস্ট্যান্ট মানকে বলবো আমরা স্প্রিং দ্রবক বলবো। এবং স্প্রিং দ্রবক এবং কতটুকু সরণ ঘটেছে সেটা আমরা যেভাবে আমরা কি করি গতিশক্তি নির্ণয় করি, ঠিক এইভাবে লিখবো হাফ কে এক্স স্কয়ার। ঠিক অনেকটা ওইরকমই। এবং তাহলে আমি সঞ্চিত শক্তি কিন্তু পেয়ে গেলাম। সঞ্চিত শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। কে হচ্ছে কি? একটি স্প্রিং দ্রবক। স্প্রিংটা আসলে কিসের তৈরি সেইটুকুর উপরে নির্ভর করবে কে এর মান। এবং বিভব শক্তি হচ্ছে কত? mgh। ওকে, এবং গতি শক্তি হচ্ছে হাফ mv
স্কয়ার। দেখো এই সূত্রটা যদি তোমরা ফলো করে থাকো, এই সূত্র যদি ফলো করে থাকো, স্প্রিং সংক্রান্ত সকল সমস্যার সমাধান কিন্তু তোমরা এই অধ্যায় থেকে করতে পারবে। একটা টেকনিক্যালি তোমাদেরকে বুদ্ধি দিলাম, এই অধ্যায়ে তুমি সঞ্চিত শক্তি বা বিভব শক্তি বা গতিশক্তি সংক্রান্ত স্প্রিং নির্ভর এই ধরনের গাণিতিক যে প্রবলেমগুলো রয়েছে সহজেই সমাধান করতে পারবে। ইনশাআল্লাহ তোমরা যদি চাও যে আমার সঙ্গে আসলে অফলাইনে ক্লাসগুলো করতে চাও ফিজিক্সের অথবা কেমিস্ট্রির, অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং তোমাদের অবশ্যই আমি এইটুকুই বলবো যে যদি ভালো শিক্ষা গ্রহণ করতে চাও অবশ্যই তুমি ভালো কোনো টিচারের সান্নিধ্যে যাবে। সেক্ষেত্রে যে কোনো যে টিচার তোমাকে সবচাইতে ভালো উত্তম পন্থায় ভালো বোঝাতে পারবে সেই হচ্ছে তোমার কাছে প্রকৃত টিচার। এবং তুমি যে কোনো জায়গায় যেতে পারো, মহাদেবপুরে অনেক ভালো ভালো টিচার আছে এবং তোমরা অবশ্যই 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 দেখে শুনে চিন্তা ভাবনা করে তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে অবশ্যই ভালো কোথাও এই পড়াশোনা করবা, ভালো স্কুল, ভালো প্রাইভেট সব কিছু ভালো করবা। ভালো ফিউচারের জন্য অবশ্যই তোমাকে ভালো কিছু সান্নিধ্যে থাকতে হবে। মনে রাখতে হবে তোমাকে একটাই জিনিস, তুমি যখন 11টা 12টা কোটিপতি যারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নার অর্থাৎ যাদের প্রচুর সম্পত্তি রয়েছে তাদের সঙ্গে যখন তুমি ঘুরবা, ঠিক যেমন করে তুমি চিন্তা ভাবনা নেক্সট বড়লোক তৈরি হলে তুমি সেই বড়লোকটুকু হবে। অর্থাৎ যদি কোটিপতির সঙ্গে ঘোরো তাহলে তুমি হবে কোটিপতি, এটাই স্বাভাবিক, বুঝতে পেরেছো? ঠিক একই রকম করে ভালো কিছু টিচারের সান্নিধ্যে আসবা, ভালো কিছু স্টুডেন্টের সান্নিধ্যে আসবা, তাহলে তুমিও একদিন ঠিক ভালো হতে পারবা। ওকে, ভালো থেকো, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।